ফেসবুকে এমন কিছু পোস্ট করেন যেটা খুব দৃষ্টিকটু এবং আপনি সাংবাদিকদের উদ্দেশ্য করেই করেন, এটা আমরা বুঝি। হয়তোবা আমাকে করেননি, কিন্তু আরেকজন করেছেন। এই জিনিসগুলো আপনি কেন করেন, এটা যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো। এই যে এখন আপনাদের কাছে এটা একান্ত আমার ব্যক্তিগত বক্তব্য, আমার রাকসু বডির কাউকে বা রাকসুকে এখানে ইনভলভ করতে না। দয়া করে আমি আপনাদের অনুরোধ জানাবো, আজকে আমি সুন্দর করে ভালো একটা কথা বললাম, এই কথাগুলো আপনারা কোট করেন না, এই কথাগুলো আপনাদের নিউজে যায় না, এই কথাগুলো আপনাদের শিরোনাম হয় না। যখন আমার এখানে 1.1 কোটি টাকার হিসাব দেওয়া হচ্ছে, এখানে ভাউচার মেলা হয়ে যাচ্ছে, বিশাল এডুকেশন চলে আসতেছে আমাদের জীবনে, চিন্তা করতে পারেন আজীবনের জন্য আমাদের একটা ব্লেড যে আমরা এত কোটি টাকা খরচ করে ফেলছি। আমার সকল এই জন্য আমি এখানে কথা বলতেছি না আজকে, যে আমার সম্পাদকদেরকে আমি এটা আমি সজ্ঞানে সশরীরে, এবং আমার বক্তব্য ওইটাই, ভাই 1.1 কোটি টাকা আপনি যে বললেন এবং আমাকে বলছে 24 কোটি টাকা, এত টাকা আমার এখানে হিসাব আছে 12 লক্ষ টাকা, 24 লাখ টাকা, এখানে আছে 12 লক্ষ টাকা, সবার এমন আসছে। তো এটাও আপনাদের দৃষ্টিগোচর হয়েছে, এই দৃষ্টিগোচর করার জন্য বাধ্য হয়ে আমাদের এটা করতে হয়। কারণ আমার ভিপি তো খুব সুন্দর করে একটা বক্তব্য দিচ্ছে, কয়টা ফটো কাটিয়েছে আমাকে বলেন তো, খুব সুন্দর করে বুঝাই দিছে। কয়টা মেইন স্ট্রিম মিডিয়ায় গেছে এই কথাটা? গেছে? কোনো জায়গায় গেছে? যায় নাই। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু আপনাদেরকে মানে যারা এই নিউজ গুলা করছে ওনারা তো খুব জেনে শুনে ভিপির বক্তব্য নিছে, আমার বক্তব্য নিছে, আমি কিন্তু ওখানে ক্লিয়ার করছি ভাই জানুয়ারি মাসের বাজেট সহ সব টোটাল আমি সম্পাদকদের সকল সম্পাদকের কাছে আলাদা আলাদা করে বক্তব্য দিচ্ছি। তারপরেও যেটা করলো আমাদের ভাউচার সংকট। আমাদের কিসের ভাউচার সংকট? প্রত্যেকটা টাকা 1 টাকারও ভাউচার ছাড়া খরচ করার ইখতিয়ার আমাদের নাই। এটা বিশ্ববিদ্যালয়ের একটা দপ্তর, এটা আমাদের হিসাব রাখতে হবে। তো এই টোটাল কথা, টোটাল বক্তব্য, টোটাল ব্যাপারটা আমার ব্যক্তিগত সাধারণ সম্পাদক হিসেবে বা ব্যক্তি সালাউদ্দিন আমার হিসেবে আমার ব্যক্তিগত। এবং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা সমাজের দর্পণ, আপনারা ক্ষমতাকে প্রশ্ন করবেন অবশ্যই, কিন্তু সঠিক তথ্যটা নিয়ে আসবেন।